বাচ্চারা কয়েকদিন থেকেই বলতেছিল আম্মু বাড়িতে পিনাট বানিয়ে দাও। ছোট বড় সবাই কিন্তু এই পিনাটটা খেতে অনেক বেশি পছন্দ করে। তাই তো 5 মিনিটে ঝটপট 2 রকম ভাবে পিনাটটা বানিয়ে ফেললাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সকলে কেমন আছেন? আমার হাতে দেখতে পাচ্ছেন কাঁচা বাদাম, আর এগুলো এখন ভেজে নেব। আর এগুলো হচ্ছে খেজুর গুড় লিকুইডটা। এখানে চিনিও নিয়েছি। আজকে 2 রকম ভাবে পিনাট তৈরি করব। কয়েকটা এলাচ পাটায় গুঁড়ো করে নিচ্ছি এই তো পিনাটের মধ্যে দেওয়ার জন্য। চুলা জালটা ধরিয়ে দিচ্ছি, বাদামগুলো ভেজে নেব যেহেতু এই বাদামগুলো কাঁচা আছে। পিনাট বানানো একদমই সহজ, আর এটা বানিয়ে রাখলে বাচ্চারা কিন্তু ঘুরে ঘুরে এসে খেতে পারে। আর এটা বানিয়ে রাখলে ঘরে কিন্তু নষ্ট হয় না, অনেক কয় মাস রেখে দেওয়া যায়। আজকে আমার হাসানটা বাড়িতে নেই, ও থাকলে অনেক বেশি খুশি হতো। ও গেছে আমার খালার বাড়িতে আমার মায়ের সঙ্গে। পিনাটগুলো বানিয়ে রাখলে দেখে হাসানটা অনেক বেশি খুশি হবে। বাদামগুলো সবসময় নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বাদামগুলো এই তো দেখুন কতটা বড় হয়ে যাচ্ছে আর ফেটে যাচ্ছে আর শব্দ হচ্ছে ভাজার যে একটা। আর এরকম হলেই বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো ভেজে ওই কড়াইয়ে আমি আবার চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা দেওয়ার পরে একটু পানি দিতে হবে যাতে চিনিটা সুন্দরভাবে গলে যায়। আর ওদিকে আমার ফুপু বাদামের খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছে। চিনিটা তৈরি হতে হতে ওদিকে বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে যাবে। ছোটবেলায় আমরা বলতাম কটকটি, আর এই কটকটি খেতে অনেক বেশি ভালো লাগতো। এখনকার বাচ্চারা কিন্তু কটকটিটা চিনে না যে কটকটি খেতে কেমন লাগে, তবে পিনাটটাই চেনে ওরা। পিনাট বানানোর কথা শুনে আমার বড় ছেলে সাকিন ও বাইরে খেলা করতেছিল সাইকেল নিয়ে, সেখান থেকে এই তো চলে আসছে। আমি যখন আমার রান্নাঘরে রান্না করি তখন কিন্তু বাড়ির আশেপাশে থেকে অনেকে এসে দেখে যে কি রান্না করতেছি বা কিভাবে রান্না করতেছি, আর আমার রান্নাঘরটা দেখার জন্য অনেকে আসে। ওদিকে আমার ফুপু বাদামগুলো পরিষ্কার করে একটা প্লেটে বাদামগুলো ছড়িয়ে দিচ্ছে। আর এখানে অল্প কিছু বাদাম আমি চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা এমনভাবে গলাতে হবে আর নাড়তে চাড়তে হবে যে ঢালার পরে যেন শক্ত হয়ে যায়, এরকম তাক দিয়ে নামাতে হবে। আমার কাছে পিনাটটা যত বেশি বাদাম হয় ততই খেতে ভালো লাগে, সেই জন্য বাদামের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। প্লেটে ছড়িয়ে রাখা বাদামের উপরে চিনি জাল করাটা ছড়িয়ে দিলাম। পিনাটটা 1 মিনিটের মধ্যে শক্ত হয়ে যায় আর প্লেট থেকে খুব সহজেই উঠে আসে। একটু নেড়ে চেড়ে এই তো চারিদিকে ছড়িয়ে দিচ্ছি বাদামের উপরে। চিনিটা বানানো হয়ে গেছে, এবার গুড় দিয়ে বানাবো, সেই জন্য চুলার উপরে দিয়ে দিলাম খেজুর গুড়। এই গুড়ের মধ্যে পানি দেওয়া লাগবে না, এইভাবে আস্তে আস্তে নাড়তে চাড়তে হবে। এই গুড়টা কিন্তু আমাদের একদম নিজেদের গাছের নিজেদের হাতে তৈরি করা খাঁটি খেজুর গুড়। গুড়ের মধ্যে দিয়ে দিলাম এই তো গুঁড়ো করা এলাচ। আর এই তো আমি সঙ্গে সঙ্গেই উঠিয়ে ফেলতেছি, কি সুন্দর প্লেট থেকে উঠে পড়তেছে। বাদামে ভরপুর হয়ে আছে, এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একদম বেশি শক্ত হয় নাই, এরকমই আমার কাছে খেতে ভালো লাগে। আমার তো মনে হয় এর চেয়ে সহজ আর কোনো কিছু হয় না, খুব ঝটপটি হয়ে গেল। আমার ছেলেটা বসে বসে এই তো আমার পাশে খাচ্ছে, আমার হাসানটা থাকলেও খেত, তবে ও আসলে খাবে। আর এই তো আমি গুড়েরটা বানাচ্ছি এদিকে। গুড়টাও এমন করে জাল করতে হবে যেন চিটকা যে একটা ভাব আসে সেটা যেন হয়ে যায়। সকালবেলায় পুরো বাড়িটা আমার ফুলে ফুলে ভরে গেছে, আর এই ভিডিওটা কিন্তু সকালেরই। আমি এই তো চুলার উপরে গুড়টা জাল করতেছি আর আমার আশেপাশে সবাই গল্প করতেছিল। আর এই তো দেখুন পানিতে দিয়ে আমি দেখতেছি আমার গুড়টা জাল করা হয়েছে কিনা। গুড়টা জাল করা হয়ে গেলে এরকম এই তো উঠে আসবে পানি থেকে খুব সহজে, আর শক্ত হয়ে যাবে। চেক করার পরে সঙ্গে সঙ্গে আমি চুলা থেকে নামিয়ে এই তো বাদামের উপরে ঢেলে দিচ্ছি। আর আমার ফুপু মেলে দিচ্ছিল গুড়গুলো। আর এটা আসলে তাড়াতাড়ি করতে হয়, কারণ একটু দেরি হলেই একদমই জমে যায়। এই খেজুর গুড়েরটা খেতে আরো অনেক বেশি ভালো লাগবে, আর এই খেজুর গুড়টা কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে। বাদামে ভরা এই তো পিনাট খেতে কার না ভালো লাগে বলেন তো ভাই বোনেরা। একদম কামড়ে কামড়ে বাদাম, আর কামড়ে কামড়েই মজা। উপর দিয়ে আবারও বাদাম ছড়িয়ে দিচ্ছি যেন উপরেও বাদাম বাদাম হয়ে থাকে। আর এই তো দেখুন কি সহজে আবারও একটু পরে উঠে গেল। এগুলো আমি ছোট ছোট পিস করে ভেঙে ভেঙে ডিব্বায় ভরে রাখবো, তাহলে অনেক দিন পর্যন্ত এরকম শক্তই থাকবে। ঝটপট তো পিনাট বানিয়ে ফেললাম। হাসানটা বাড়িতে নেই, ওর জন্য একটু খারাপ লাগতেছে। ও আসলে বাড়িতে না থাকলে আমার একটুও ভালো লাগে না। হাসান আবার ওর নানির সঙ্গে অনেক বেশি বেড়াতে চায়, যখনই আমার মা কোথাও যায় তখনই কান্নাকাটি করে, আর আমার মায়ের সঙ্গে চলে যায় বেড়াতে। এখনো গরম গরম আছে, সেই জন্য খুব সহজে ভাঙা গেল। আর বেশি ঠান্ডা হয়ে গেলে আরো বেশি শক্ত হয়ে যাবে। আমার প্রিয় ভাই বোনেরা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি,
সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। অল্প কিছুদিনে যে ভালোবাসাটা আপনাদের কাছ থেকে অর্জন করেছি, আমি যেন সব সময় এভাবে আপনাদের মাঝে থাকতে পারি, সেটা আমার জন্য দোয়া করবেন। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আমার প্রিয় ভাই বোনদের জন্য সব সময় দোয়া করি। আল্লাহ হাফেজ।